মর্নিং এভরিওয়ান। আজকে বাঙালিদের শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, আর শ্রাবণ মাসে সবাই মানে শিবের পুজো টুজো করে। সোমবারটা 22 তারিখে আসে, শ্রাবণ মাসের সোমবার। আর আজকে সকালে আমি উঠে গেছি, আমার ওই দাঁতের ব্যথা নিয়ে একটু কষ্ট হচ্ছে। ছেলে আর বাবা বলছে চলো ডাক্তার কাছে, আমি যাচ্ছি না, আমার ভয় লাগছে। এখানের উপরে দাঁতে কোন দাঁতটায় ব্যথা হচ্ছে বুঝতে পারছি না, আর প্রচণ্ড এখান থেকে এই অবধি ব্যথা। মানে যেটা পুরোটা ব্যথা ছিল সেই ব্যথাটা কমেছে, এখন দাঁতেই ব্যথা হচ্ছে। তো ছেলে অফিসে গেছে, আর এই জন্য এখন আমি ব্লগটা শুরু করি। আর রান্না বান্না করবো, আজকে অনেকগুলো পদ আছে। ডাল করছি না তো আলু পটলের ডালনা করব, আর উচ্ছেগুলো খারাপ হয়ে যাচ্ছে, উচ্ছে ভাজা করব। আর ছেলেকে মিক্স ভেজ দিয়েছি, ওইটা হয়ে গেছে, আর রুটি দিয়ে দিয়েছি। আর আমি বিকালের জন্য পটল আলু নিউট্রলা দিয়ে একটা ডালনা মতন করে রাখবো, দুবেলা হয়ে যাবে। আর উচ্ছে ভাজা, আমি বললাম আর আমি ডাল করছি না, এই শুরু করব। আর এই ঘরের বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি, আর মেয়েটাও কাজ করে গেছে, আর ঝাড়ু পোছা করে দিয়ে গেছে। এখন আমি দেখাই বিছানা টিছানা, এই ঘরটা ওই ঘরটা সব করে নিই সকালবেলা, তাহলে আমার কি রান্নার পরে খেয়ে দেওয়ার ইচ্ছা করে না কিছু। রান্নার পরে মানে খাওয়া দাওয়ার পরে আমি গ্যাস স্টোভ পরিষ্কার করে শুই, আর বিকালে উঠে চা করি। ঘরের সব হয়ে গেছে, ছেলের ঘরেও ছেলে করে দিয়ে যায়, আমাকে আর করতে দেয় না। তো এখন বাইরের ঘরেও করা হয়ে গেছে, আর রান্না শুরু করে দিই। এই যে ভাত হচ্ছে, আলু পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভাজা ভাজা, পটল আলুর ডালনা বাকি। আর বেগুন আগের সপ্তাহে নিয়ে আসা হয়েছিল, বেগুনগুলো খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু বেগুন ভাজবো, ওটাও কেটে রেখে দিয়েছি। এখন ওইগুলো করব। এখন তাহলে কাজ শুরু করে দিই। এই যে বেগুন ভাজা করে নিয়েছি, উচ্ছে আলু ভাজা ভাজা, এটা মিক্স ভেজ, এটা আলু পটলের ডালনা আর নিউট্রলা দিয়ে। এই এখন 12:30 বাজছে, আমি স্নান করতে যাব, স্নান করে পুজো করে নেবো। আর 1:30-2টোর সময় তো খাই, তো হয়ে যাবে খাওয়া দাওয়া। এখন আমি ওই গিজার অন করেছি, গিজার অন হলে স্নান করতে যাব। গুড মর্নিং এভরিওয়ান। 11টা বাজে, ছেলে অফিস চলে গেছে। আর আমি ছেলে থাকাকালীনই কিছুটা সবজি কেটে রেখে দিয়েছিলাম, ভেন্ডি কেটে রেখে দিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ওই দুটো হয়েই এসেছে, আর ভেন্ডিটা করব। আর আমি বৃহস্পতিবারে ব্লগ করতে পারিনি, আমার বৃহস্পতিবারে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, ব্যথা হয়েছিল, মানে পিঠের থেকে বুকের থেকে হাতের থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। বুধবার রাত্রির থেকে বৃহস্পতিবার যেটা সকালে আমি সারা রাত জেগেছিলাম। তারপর 5টার সময় আমার হাজব্যান্ডকে ডাকলাম যে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি ঘুমাতে পারছিলাম না। আর তারপরে ছেলেকেও ডাকা হলো। তারপরে আমি সব হজমের ওষুধ খেলাম, মানে হোমিওপ্যাথিক, কার্বোভেজ, ম্যাকফাস সব খেয়েছি। তারপরে প্যান্ডি খেয়েছি। আর গরম জলে একটু যদি গ্যাস থাকে তো কম হয়, কিন্তু কম হয়নি। সকাল দিকটাও দেখলাম কম হচ্ছে না। দুপুরে আমি একদম লাইট খিচুড়ি খেয়েছি, আর কিছু খাইও নি। তারপরে 3টের সময় ছেলে বললো বাবা তুমি নিয়ে আসো মাকে, TCS-এর ওখানে রুবি হল আছে কাছে, মানে ওখান থেকে 3-4 কিলোমিটার দূর। তো তুমি TCS অবধি আসো, হিঞ্জবাড়ি ফেজ 3 অবধি আসো, আমি তারপরে এসে যাব, আমরা মাকে দেখিয়ে নেব। তো তারপরে গেলাম, ইমার্জেন্সিতে ECG হলো। আর তারপরে ECG দেখে বললো না ঠিক আছে। তো একটা ডাক্তার ফিজিশিয়ানকে বললো, সে আবার হাতেরও টেস্ট হলো। টেস্ট হওয়ার পরে এখন ডাক্তার বললো কিছু হয়নি, মাসেলেরই হয়েছে, আর স্পন্ডিলাইটিস আছে, সেটারই ব্যথা বেশি হয়েছে। তো একটু আরাম করতে, আর ওষুধ হজমেরও ওষুধ দিয়েছে, আর স্পন্ডিলাইটিসের একটা ওষুধ দিয়েছে, বলেছে 5 দিন খেলে ঠিক হয়ে যাবে। আর তারপরে আজকে সকাল থেকে আমি ধীরে ধীরে সবজি কেটে রেখে দিয়েছিলাম, ভেন্ডি ছেলে থাকাকালীন ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ওটাও মোটামুটি হয়ে গেছে। আর ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি
ভাজা আর ডাল ভাত আর একটু এখানে কারেন্ট বড্ড বেশি যায়, লাইট চলে যায়, তো আমি সকালে উঠে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ডালটাও পিষে রেখে দিয়েছি। তো ওদের দুজনের জন্য একটু ডাল বড়া ভাজবো, মুসুর ডালের বড়া, মুসুর ডাল আর ভেন্ডি ভাজা। তো মোটামুটি আমার ডাল ভাত তো হয়েই এসেছে, দুটো করব হয়ে যাবে। আর আমার বুধবার আর বৃহস্পতিবারে ব্লগ শুক্রবারে যায়, তো আজকে আর ব্লগ যায়নি, শুক্রবার শনিবারে যায়। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে ভেন্ডি হচ্ছে, ঢ্যাঁড়স বাংলায় ঢ্যাঁড়স বলে, ভেন্ডি হচ্ছে, আর ডাল পিষে রেখে দিয়েছি, মুসুর ডালের বড়া করে দেবো। আজকে 19 জুলাই, আজকে খুব মন খারাপ হয় এই দিনটা, সারা বছরই মন খারাপ হয়, এই দিনটা যেন আরোই খারাপ লাগে। আমার বাবার মৃত্যুর দিন, আজ থেকে 9 বছর আগে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, খুবই খারাপ লাগে। মানে কি বলবো, সব সময় বাবাকে সাথে পেয়েছি দরকারে, মানে বাবা মায়ের মতো জায়গা কেউ নিতে পারবে না। বাবা মা এমনই একটা জিনিস, মানে আমরা বয়স হয়ে গেছে কিন্তু বাবা মাই থাকবে, সেই জায়গাটা কেউ নিতেই পারে না। তো আজকের দিনটা মনে পড়লে খুব খারাপ লাগে, খুবই দুঃখ লাগে। মানে কালকে 2 দিন ধরে আমার এত দাঁতে যন্ত্রণা ছিল, তারপরে পিঠে ব্যথা, হঠাৎ মাথা থেকে বেরিয়ে গেছে। তারপরে ছেলে আমাকে বলছে, মা আজকের দিনটা, তো তখন থেকেই মানে কালকে রাতে থেকে মনটা খারাপ হয়ে গেছে। আর খুব অ্যাটাচ ছিলাম বাবার সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, মানে কোনো কিছু দরকার হলে মানে সব সময় হেল্প করতো। তো এখন 9 বছর কেটে গেল, কি করে যে কেটে গেল মনে হয়। এই তো বাবা এসেছিল আমার কাছে লাস্ট 2013-তে এসেছিল, 14-তে এসেছিল, 13তে আমি গেছিলাম, 14-তে এসেছিল, আর 15-তে মারা গেছে। তো 9 বছর হয়ে গেল। আর যে থাকলে আমি মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, মৃত্যুর দিনে আমরা মন্দিরে যাই, গরিব দুঃখকে একটু খাবার দিই, কিন্তু এখানে কিছুই হলো না। কেন এখানে মন্দির সব দূরদের কাছে কিছু জানি না, আর ছেলের অফিস ছিল, তো এই জন্য কোথাও যেতে পারিনি, ঘরেই ছিলাম। আর আমার শরীরটাও ভালো নেই, ওই জন্য ঘরেই আছি। ভারত যখন যাব তখন মন্দিরে যাব। আমার মন খারাপ করে বসেছিলাম, মনটা খারাপ হয়েছিল, বসেছিলাম, তো বলছে মা চলো একটু ঘুরে আসি, রাস্তা দিয়ে ঘুরেই আসি। তো রেডি করে গেছে, এখন বলছে চলো গাড়িতে ঘুরেই আসি, ঘুরতে বেরাচ্ছি। ঘরে বসে আছে মন খারাপ করে, মন্দিরে যেতে পারলে না, চলো একটু ঘুরেই আসি। তো এখন বললাম রাত হয়ে গেছে, বলছে কি হয়েছে, রাত হয়েছে তো গাড়িতেই যাচ্ছি, চলো। তাই বেরাচ্ছি, একটু ঘুরে টুরে 10টার সময় চলে এসেছিলাম, তা খাওয়া দাওয়া করলাম, করে এখন 11:15 বাজছে। তো এখন একটু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখিনি, একটু সিরিয়াল দেখবো, যদি আসে একটু 1-2 সিরিয়াল দেখে শুয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।